ইউনূসকে ছেড়ে দিছে তার উপদেষ্টা বানানোর জন্য। সব এনজিওর লোক, দুটো মাস্টার, একটারও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার ফলে এই রাষ্ট্রটা ফোকলা বানা ফেলাইছে। এবং ইউনূস সাহেব কত বেনিফিট নিছে বলেন? আপনার গ্রামীণ ব্যাংকের 4.5 কোটি টাকা সুদ মওকুফ করছে, গ্রামীণ ফোনে সে প্রায় 7,000 কোটি টাকা মওকুফ করছে। আবার টেসলা নিয়ে আইছে, ওই যে কি একটা, ওই যে টেলিফোন আমেরিকান কোম্পানি, ইন্টারনেট কোম্পানি, হ্যাঁ কোম্পানি টেলিফোন লাইন নিয়ে আইছে। আরে ভাই, যারা টেকা লাতো তারা তো দেশ থেকে চলে গেছে, ওরা আর বেচতে পারতেছে না। এখন স্টারলিং কিনবো কে? ওর তো রেট কে কিনবে? স্টারলিং ভালো, এটা ঠিক আছে, কিন্তু যারা ব্যবহার করবে ওরা তো টাকা নিয়ে ভেঙে গেছে আওয়ামী লীগের লোক। এখন তো স্টারলিং কেনার লোক নাই। ওনার গ্রামীণ মেডিকেল, ইউনূস মেডিকেল, ওনার অমক ব্যান পাওয়ার ব্যবসা পর্যন্ত নিছে। বলেন আপনি তো, ছেলেদেরকেও উদ্যোক্তা করে। 17 জন এই সরকারের অংশে আছে বিদেশি নাগরিক। দেশটা তো দেশের লোক চালাচ্ছে না, বিদেশিরা চালাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনকার মতো ভালনারেবল দেশ ছিল না। কি হবে কি না হবে, সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার সরকার পরিবর্তন হচ্ছে ভিতরে ভিতরে। যাক 3 তারিখ থেকে 7 তারিখে উনি বেরোলো। অনেকেই বলে যে 7 তারিখে বেরোলো, এরপরে প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান যখন আসে মোস্তাকের মার্শালের দায়িত্ব নিল, বলে যে ওখানে আর্মিতে করছে, কুকরা মানুষ মারছে, সিপাহি অনেক মারছে। কি করবে? কর্নেল তাহের তো বিপ্লব করার জন্য এমন ইনডিসিপ্লিন তৈরি করছে, ওখানে আইনসম্মতভাবে কোর্ট মার্শাল করছে। সে কি করবে? ডিসিপ্লিন ফিরবে না? এখন যে আর্মি দেখতেছেন, আর্মি থাকতো না তো। সে তো একটা ডিসিপ্লিনে আছে, পুরো রাষ্ট্রটাকে ঠিক করছে। সে ঠিক সময়ে রিস্ক নিয়ে সে ঠিকই মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে 26 তারিখে। তো আমার বক্তব্য হলো, তারপরে সে দেখেন কৃষিতে উন্নয়ন করছে, মোটামুটি ঘুরে দাঁড়ানোর আপনার গার্মেন্টস সে করছে, প্রবাসী সে করছে, সার্ভিস সেক্টরে চেষ্টা করছে। জিডিপি তো মেইন অবদান এইখানেই রাখে। এ পর্যন্ত কোনো সরকার পারছে? ভবিষ্যতে যারা আসবে নিশ্চয়ই তারা সেই দায়িত্বটা না। তাহলে তো জিয়াউর রহমান তো তার চাচাকে চিনত না। জিয়াউর রহমানের বাড়িতে আমি গেছি, যে পুরনো টেবিল রয়েছে, বিল্ডিং রয়েছে, এখন রাজনৈতিক নেতৃত্ব